মমতার সরকারের ধার দেনা কত জানেন? বাজেট পেশ করতে গিয়ে নিজেই ধরা দিয়ে দিল মমতার সরকার। অঙ্কটা শুনলে চমকে যাবেন। 2025-26 বাজেটে সরকারি দেনার পরিমাণ 7,71,670 কোটি টাকা। মমতা প্রকাশ্যে বড় বড় বাতেলা ঝাড়েন, কিন্তু আসল সত্যিটা কি? 2011-12 সালে যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন মমতা, তখন বাংলার দেনা ছিল 1,87,387 কোটি টাকা। কিন্তু এখন সেই ধারের পরিমাণটা কত? প্রায় 8 লক্ষ কোটি টাকা। মমতা বলতেন জিএসডিপির অনুপাতে দেনা নাকি অনেক কমেছে, কিন্তু সরকারি তথ্য বলছে 2018-19 সালে 35.69% দেনা ছিল, আর এখন 37.98%। বুঝতে পারছেন তাহলে? রাজ্য চালাতে গিয়ে দেউলিয়া মমতার সরকার। মাননীয়া, প্রেস কনফারেন্স করে মিথ্যা কথা বলা যায়, কিন্তু তথ্য ভুল বলে না। আর এই তথ্য তো খোদ আপনার সরকারেরই। কিছুক্ষণ আগে বললাম না দেউলিয়ার পথে সরকার? আসুন একটা তথ্য দিই। একটা রাজ্যের সামগ্রিক উন্নয়ন হয় কি করে? পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে। পরিকাঠামো উন্নয়ন হয় মূলধনী ব্যয় করলে। এই মূলধনী ব্যয়ের মাধ্যমেই গড়ে ওঠে গভীর সমুদ্র বন্দর, বড় হাইওয়ে, মেলে সুলভ বিদ্যুৎ এবং সুপরিকল্পিত বড় আধুনিক শহর এবং শিল্প পার্ক। কিন্তু তৃণমূল সরকার এই খেলামেলার হুজুগে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে না। মূলধনী ব্যয় পুরো ব্যয়ের মাত্র 3.44%, যেখানে অন্যান্য রাজ্যে এই মূলধনী ব্যয় খাতে খরচ হয় 13 থেকে 17%। তাহলেই বুঝুন এই রাজ্যের সামগ্রিক উন্নয়ন হবে কোথা থেকে? কোথা থেকে হবে চাকরি, কর্মসংস্থান? কোথা থেকে আসবে শিল্প? প্রতি বছর ধার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সরকার। মাননীয়া, ধারের পর তো ধার করেই চলেছেন, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা চোকাবে কে? উত্তর আছে। সে শালা 2 টানা 3